মিসাইল ইস্যুতে ইরানের নতুন কৌশলের কাছে কি হেরে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? কোন ধরনের সামরিক কৌশল নিয়ে যুদ্ধের ময়দানে লড়ছে তেহরান? ইহুদিবাদীদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে দুমড়ে মুচড়ে ফেলছে ইরানের সামরিক বাহিনী, আর ইরানের এই প্রতিরোধমূলক হামলাকে ঠেকাতে নিজেদের সর্বস্ব বিলিয়ে দিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবুও তেমন কোনো সাফল্য অর্জন করতে পারছে না ইহুদিবাদীরা। আর ইরান বলছে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক প্রভাবকে উৎখাত না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে। এমন পরিস্থিতিতে কোন পথে যাবে মধ্যপ্রাচ্য সংকট? ইরানের ক্ষেপণাস্ত্র শক্তিকে মোকাবিলা করতে হিমশিম অবস্থায় পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যদিও ইহুদিবাদীদের কাছে আগে থেকেই তথ্য ছিল যে মিসাইলের এই ভান্ডার ইরান এমনভাবে গড়ে তুলেছে যা দিয়ে পুরো মধ্যপ্রাচ্যে একই সাথে তাণ্ডব চালাতে পারবে দেশটি। 2022 সালে মার্কিনী গোয়েন্দারা একটি অনুসন্ধান চালিয়ে জানতে পারে যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মাঝে সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র ইরানের কাছেই রয়েছে, যেই সংখ্যা প্রায় 3000। তবে এরপরও ইরান নতুন আরও অনেকগুলো অত্যাধুনিক মিসাইল উন্মোচন করেছে, যার শক্তির মাত্রা দেখে হতবাক ইহুদিবাদীরা। এমনকি সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন যে যুদ্ধের ময়দানে 2 দশক আগের তৈরি করা ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করছে তেহরান। এখনও দেশটির সামরিক বহরে অত্যাধুনিক মিসাইলগুলো রয়েই গেছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে রণক্ষেত্রে কোন কৌশলে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান? বর্তমানে অপেক্ষাকৃত কম মূল্যের সমরাস্ত্রগুলো দিয়েই যুদ্ধের ময়দানে লড়ছে ইরান। এ প্রসঙ্গে ইরান বিশেষজ্ঞ এবং জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের গবেষক হামিদ রেজা আজিজির ধারণা, ইরানের ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার আগেই উপসাগরীয় দেশগুলোর মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা ফুরিয়ে যাবে, আর এটির অপেক্ষাতেই আছে তেহরান। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। যদিও এরই মাঝে ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্র কেন্দ্র ও লঞ্চার ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডেভিড ডেস রোসের দাবি, ভৌগোলিকভাবে ইরানের অবস্থান একটি পাহাড় বেষ্টিত অঞ্চলে হওয়ায় দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে পুরোপুরি নির্মূল করা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত কঠিন একটি বিষয়। আর ইরান মূলত তাদের ক্ষেপণাস্ত্রগুলোকে এমন সব জায়গায় সংরক্ষণ করেছে যেগুলোতে হামলা চালানো প্রায় অসম্ভব। এদিকে চলমান যুদ্ধে ইরান যে তাদের লক্ষ্যে অনেকটাই সফল তার বাস্তব প্রমাণ এরই মাঝে পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শাহেদ 136 মডেলের তুলনামূলক সস্তা ড্রোন দিয়ে ইহুদিবাদীদের ঘায়েলে সফল তেহরান। কারণ এই আত্মঘাতী ড্রোনটির জন্য বিশেষ কোনো লঞ্চারের প্রয়োজন হয় না। প্রতি ঘন্টায় 185 কিলোমিটার গতিতে ছুটতে পারা এই ড্রোনটি ভ্রাম্যমাণ যে কোনো লঞ্চার থেকে উৎক্ষেপণে সক্ষম। এছাড়াও হরমুজ প্রণালী বন্ধ করার মাধ্যমে ইরান মূলত মার্কিন প্রশাসনের উপর অর্থনৈতিক চাপ তৈরি করছে। তাই তো বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো সামরিকভাবে শক্তিশালী শত্রুর বিরুদ্ধে লড়তে ইরান ব্যবহার করছে অসম যুদ্ধের কৌশল। এতে শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়ে তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার কৌশলে এগুচ্ছে তেহরান। সৃজন মাহমুদ, নিউজ 24।